ওয়েলকাম। আজকে আপনাদের দেখাবো লাইট ট্রেল ফটোগ্রাফি কিভাবে করতে হয়। দুটো এপিসোডে, প্রথম এপিসোড মানে আজকের এপিসোডে দেখাবো একদম ফিল্ড অফ ওয়ার্ক, মানে মাঠে নেমে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ক্যামেরা সেট আপ করতে হয়, ট্রাইপড কিভাবে রাখতে হয়, ক্যামেরা সেটিং, অ্যাপারচার, আইএসও, শাটার স্পিড, যে জিনিসগুলো মেন দরকার অনফিল্ড। আর লাইট ট্রেলের আর একটা জিনিস হচ্ছে তার পোস্ট প্রসেসিং, সেটা থাকবে পরের ভিডিওতে। আর এর সাথে কিছু অন্য কাশফুলের ফটোশ্যুট, যেটা লাইট ট্রেল করতে গিয়ে তার একটু আগে দু একটা ফটো তুলেছিলাম, সেটাও থাকবে বোনাস হিসেবে। তো চলুন শুরু করা যাক। লাইট ট্রেল হচ্ছে ক্যামেরার কারসাজিতে তোলা এমন ধরনের কিছু ফটো যেখানে ক্যামেরাতে মনে হয় লাইটের একটা স্ট্রেক চলে গেছে, মানে দেখলে আপনার মনে হবে ঠিক লেজার লাইটগুলো আমরা খালি চোখে যেভাবে দেখি এরকম লম্বা লম্বা স্ট্রিক বা বিভিন্ন রকম শেপের হয়ে খেলা করে, ঠিক সেই রকম একটা জিনিস আপনার মনে হবে ফটোতে উঠেছে। তো ব্যাপারটা ওঠে কীভাবে, একটুখানি যদি আমরা বুঝতে চেষ্টা করি প্রথমে, যে আমরা খালি চোখে তো এই জিনিসগুলো দেখতে পাই না, কিন্তু ক্যামেরা তাহলে কীভাবে ধরে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই নয়, ক্যামেরা তো লাইট সেন্সার, লাইট ক্যাপচার করে। তো ক্যামেরা শুধু লাইট ক্যাপচার করে। ধরুন আমি ট্রাইপডে ক্যামেরা রেখে শাটারটাকে ওপেন রেখে দিয়েছি, তো যে অ্যাপারচারের যে হোলটা, এই যে হোলটা থাকে, এর মধ্যে দিয়ে লাইট ঢুকছে এবং লাইটটা সেন্সারে পড়ছে। ঠিক যেখানে যেখানে যে যে পিক্সেলগুলোতেও পড়ছে সেই পিক্সেলগুলোতেও ক্যাপচার করছে। তো সেই খোলা অ্যাপারচারের হোল দিয়ে যদি একটা গাড়ির লাইট কন্টিনিউয়াস চলতে থাকে, তো ঠিক যেখানে যেখানে লাইটগুলো পড়ছে সেই জায়গাগুলোতেও লাইটটাকে নিচ্ছে এবং সেটা দ্যাট লুকস লাইক আ ট্রেইল অফ লাইট। এটাই আমরা ফটোগ্রাফির ভাষাতে লাইট ট্রেল বলে থাকি। তো সেটা কীভাবে করতে হয় চলুন দেখা যাক। আশা করি খুব ভালো লাগবে যদি ভিডিওটা দেখেন, একদম শেষ পর্যন্ত দেখবেন। সুন্দর লাইট ট্রেল ফটোগ্রাফি দেখা যাবে এবং দেখবেন যে কী করে নর্মাল কিছু গাড়ির লাইট, যেগুলো চোখে কিছুই দেখা যায় না, নর্মাল সিন, কিচ্ছু হয় না, জাস্ট বিকজ অফ সাম ট্রিক্স ইন ক্যামেরা দ্যাট লুকস লাইক অ্যান আউট অফ দ্য ওয়ার্ল্ড ফটোগ্রাফ। তো প্লিজ লেটস গো, লেটস ডু দ্যাট ইন দ্য ফিল্ড। বিকেলবেলায় বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 4:30। এই আমি হাইওয়েতে এসে উঠলাম, হাইওয়েতে কাজ চলছে। আমি এখন সোজা আমাদের জনমদি ব্রিজের দিকে যাচ্ছি। রাস্তার প্রচুর কাজ হচ্ছে এদিক ওদিক, জায়গাটা পুরো অচেনা হয়ে গেছে, একদম অন্যরকম দেখতে একটা লোক। তো আমি নদী পেরিয়ে বাহাদুরপুরের দিকে যাব। সেখানে আশেপাশে আমার নলেজে গত বছর অব্দিও খুব সুন্দর কাশফুল ফুটেছিল, যদি এবছর ফোটে তো তাহলে দেখা যাক কিছু কম্পোজিশন পাই কিনা। ওইদিকে আর ট্রেনও যাচ্ছে, দেখতে পারেন। আমি ইউটার্ন নিয়ে নিয়েছি, আমি আবার ফেরার দিকে যাচ্ছি। তার কারণ আমি সেরকম ভালো কিছু পেলাম না কম্পোজিশন। দেখি একবার গাড়িটা দাঁড় করাবো। এই ডিভাইডারের মধ্যে আগে প্রচুর কাশফুল ফুটে থাকতো, সেই জিনিসগুলো এখন আর থাকছে না। তো আমি ওই জায়গাটাতেই যাচ্ছি যেখানটায় বেশি কাশফুল দেখলাম, ওখানেই যাবো। গিয়ে চেষ্টা করবো এই গোল্ডেন লাইটের একটা যদি কোনো কম্পোজিশন খুঁজে পাই। একদম হাতের কাছেই কিছু কাশফুল আছে, আর পিছন দিকে একটা সুন্দর গোল্ডেন লাইট দিয়ে সানসেট হচ্ছে। খুব সিম্পল কম্পোজিশন হবে, হয়তো খুব আহামরি কিছু নয়, জাস্ট দেখা যাক কী হয়। আর একটা কম্পোজিশন যেটার কথা আমি অনেক দিন থেকেই ভেবে রেখেছি, যে কম্পোজিশনটা আমি ভেবেছিলাম যে আমি তুলবো, সেটা হচ্ছে বেসিক্যালি সেটার জন্য আমার ট্রাইপড লাগবে। আমি
আমি একটা লাইট ট্রেল করতে চাই এবং একটু ব্লু আওয়ার, যখন এই সূর্যটা অস্ত চলে যাবে একটা ব্লু লাইট কাস্ট করবে, সেই সময়কার ফটো আমি তুলবো ভেবেছি। সেটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের যে নতুন নবনির্মিত ফ্লাইওভার, সেই ফ্লাইওভার থেকে আমাদের সেন্ট্রামের যে কৃষ্ণনগরের সব থেকে উঁচু যে হাউজিং কমপ্লেক্স, সেই হাউজিং কমপ্লেক্সটাকে রেখে এবং তার সঙ্গে ফ্লাইওভারটা যে বেঁকে নেমে গেছে সেখান দিয়ে তার দুদিক দিয়ে গাড়ি আসবে, গাড়ির হেডলাইট এবং টেল লাইটের কম্বিনেশন, সেটাকে কিছুক্ষণ লং এক্সপোজারে দিয়ে একটা লাইট ট্রেল করার ইচ্ছে আছে। সেখানেই আমি এখন যাচ্ছি। এখান থেকে সেই জায়গাটা হয়তো বেশ খানিকটা দূর, প্রায় 3-4 কিলোমিটার দূরে। তো লেট মি টেক ইউ দেয়ার। আমার ডান দিকে সূর্যাস্ত হচ্ছে, অসাধারণ দৃশ্য। কতবার এখানে এসেছি, ছোটবেলার থেকে বারবার এখানে আসি, কিছুতেই যেন কৃষ্ণনগরের এই জায়গাটার মুখ আমার কাটতেই চায় না। আমার মতে কৃষ্ণনগরের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এইটা। একটা কৃষ্ণচূড়ার গাছও আছে এখানে, কিছু কৃষ্ণচূড়া ফুল এখনো অবশিষ্ট, এবং এই কৃষ্ণচূড়া গাছটাকে দেখে মনে পড়ে গেল এই গাছটারই আমি শুধু এই গাছটার ছবি তুলবো বলেই আমি একদিন খুব ভোরে উঠে শুধু এই গাছটা ছবি তোলারই জন্য নদীর ওই পাড়ে গিয়ে একটা সুন্দর কম্পোজিশন নেওয়ার চেষ্টা করেছিলাম। চেষ্টা করব এই ভিডিওতে আবার সেই পুরনো ছবি আপনাদেরকে আরেকবার দেখাতে। এই আন্ডারপাসের তলা দিয়ে বেরিয়ে পড়লাম, এরপরেই চলে আসবো যেখানে আমরা ফ্লাইওভারে উঠবো। কিন্তু ফ্লাইওভারে উঠে আমরা এই যে দেখুন ফ্লাইওভার আসছে, এই ফ্লাইওভারে উঠে কিন্তু আমরা এই দিকটাতে দাঁড়াবো না, আমি ঘুরে এসে ওই পিঠটাতে দাঁড়াবো, কারণ ওই দিক থেকেই আমার তুলতে সুবিধা হবে। এই নিয়ে নিলাম ইউটার্ন, সূর্য অস্ত যাচ্ছে, সুন্দর দৃশ্য। চলুন ফ্লাইওভারে উঠে দাঁড়ানো যাক। আবার উঠছি ফ্লাইওভারে, যেখান দিয়ে একটু আগেই এসে নামলাম। পিছনে একটা অসাধারণ সানসেট, ঠিক যেন এক টুকরো কমলা লেবু যেন কেউ আকাশে টাঙিয়ে রেখেছে। গাছের আড়ালে চলে গেছে, এক্ষুনি আবার দেখতে পাবো। এই যে ঝলক দেখতে পাচ্ছি, আবার উঠছে। এই যে প্রকৃতির এই যে রূপ, এর কাছে কার রূপ কম্পেয়ার করা যায়? এই দেখুন আবার কি অসাধারণ, কি অসাধারণ। চোখ মন সব যেন জুড়িয়ে যায়। আহা, এই আমরা দাঁড়াবো এখানে। এই হচ্ছে সেই জায়গা, একদম আমাদের ফ্লাইওভারের ঠিক মিডল পজিশন, সব থেকে উঁচু জায়গা ফ্লাইওভারের। তো আমি আমার গাড়িটাকে ওইখানে রেখেছি। এই হচ্ছে আমাদের ফ্ল্যাট, মানে আমাদের কৃষ্ণনগর সেন্ট্রাম। আর আমি ঠিক এই জায়গাটাতে উঠে এসে থাকি। পাশ দিয়ে সব বড় বড় ট্রেলার যাচ্ছে, গাড়ি যাচ্ছে। আমি এই ঠিক এইখানটাতে এসে, মানে দুটো ডিভাইডার, এখানে একটা উঁচু মতন জায়গা আছে, এই উঁচু জায়গাতে পাখিরা যেরকম একটা পার্চ খুঁজে বসে, আমিও সেরকম একটা পার্চে এসে দাঁড়িয়েছি। এখান থেকে এই দিকে একটা রাস্তা এরকম বেঁকে গেছে, এই বাঁকা একটা রাস্তার, এবং আমার পিছন দিকে যে ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটকে নিয়ে একটা লাইট ট্রেল করার ইচ্ছা আছে। লাইট ট্রেল করার জন্য এখনো এর থেকেও আরও বেশি অন্ধকার দরকার, কারণ লাইট এখনো সমস্ত গাড়িরা জ্বেলে ওঠেনি, ওরা জ্বালবে। ততক্ষণে এই দিনের আলো থাকতে থাকতে আমার যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমার কম্পোজিশনটাকে সেট করার দরকার। তো আমি এখন গাড়িতে যাব, ট্রাইপডটাকে এবং বাকি সমস্ত অ্যাক্সেসরিজ, অন্যান্য লেন্স যদি লাগে সেইগুলোকে নিয়ে এসে আমি আগে আমার কম্পোজিশনটাকে সেট করব, এবং একটু পরে আমি আরেকটুখানি ওই দিকটাতে যাব, কারণ আমি আরেকটা কম্পোজিশনও দেখে রেখেছি এই ফ্লাইওভারেরই উপর থেকে আরেকটু নিচে, সেইখানে থেকে ফ্ল্যাটটা আরও কাছে দেখা যায়। একদম খুব কাছ দিয়ে যখন
গাড়িগুলো যাবে তখন আশা করা যায় আর একটু কাছ থেকে লাইট ট্রেল পাওয়া যাবে, সেটাও একটা ভেবে রেখেছি। গোল্ডেন আওয়ারের থেকে ব্লু আওয়ারের দিকে প্রায় পৌঁছে গেছি। ট্রাইপড নিয়ে এসে আমি সেট করেছি। এইবারে এক্সপেরিমেন্টেশন চলছে, জাস্ট একটা নর্মাল কম্পোজিশন। 10 সেকেন্ড এক্সপোজার দেখাচ্ছে, তো আমি সেটা দেখি 10 সেকেন্ডে একটা ট্রেল হয় কিনা। আমি অপেক্ষা করে আছি কখন কয়েকটা গাড়ি একটুখানি যায় কাছ দিয়ে সামনে দিয়ে, সেই সময় আমি শটটা নেব। অসাধারণ সানসেট হচ্ছে, তো আমি সেই সানসেটেরই ছবি তুলছি। একটা 18 আমি 18-55 লেন্সে ছিলাম, সেটাকে চেঞ্জ করে আমি আমার আলট্রা ওয়াইডটাকে নিয়েছি, কারণ আমি সানসেট এবং ফ্ল্যাট দুটোকেই নিতে চাইছি। তো বেশি কথা বললে আমার যেটা মনে হচ্ছে সময় নষ্ট হয়ে যাবে, তো আপনারা দেখুন, সানসেট দেখুন এবং তারপর ছবিগুলো দেখুন। ইটস ওয়ান্ডারফুল। এইবারে আমি করব লাইট ট্রেল। এতক্ষণ আমি ব্র্যাকেটেড শট নিচ্ছিলাম, তার কারণ ডাইনামিক রেঞ্জ খুব বেশি ছিল। তো ব্লু আওয়ারে পৌঁছে গেছি, দেখেই বুঝতে পারছেন চারিদিকে একটা ব্লু লাইট কাস্ট হয়ে গেছে। আমার মুখটা হয়তো খুব অন্ধকার লাগছে, আমার এই ক্যামেরাটার সেন্সার খুব ছোট, এই DJI Osmo Pocket, বাট আমি যতদূর পারছি চেষ্টা করছি। এইবারে আমি যেটা করব, আমি আমার ক্যামেরার প্রথম যেটা নিয়ে যাব ম্যানুয়াল মোডে নিয়ে যাব। ম্যানুয়াল মোডে নিয়ে গিয়ে আমার প্রথম কাজ হবে আইএসও সেট করা। তারপরে আমি অ্যাপারচারটাকে অনেকটা বাড়িয়ে দেব, একদম ম্যাক্সিমাম যতদূর করা যায় 22। তার কারণ আমি কোনো ND ফিল্টার ইউজ করছি না, এবং এই যে তার ফলে এবার যেটা আমায় করতে হবে, আমাকে শাটার স্পিডটাকে কমাতে হবে। 400-তে আছে, কমাতে 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 দেখা যাক কোথায় গিয়ে ঠিক হয়। 2.555 লেটস সি। এটা একটুখানি ওভার এক্সপোজড হয়ে যাচ্ছে, বাট ক্লিপ করছে না, এই যে হিস্টোগ্রাম আমার ক্লিপ করছে না। তো আশা করি এতে করে ঠিকঠাকই হবে। তো এবার অপেক্ষা কিছু গাড়ি আসার, একটা টেস্ট শট নেওয়া যাক। আসছে কিছু গাড়ি, দেখা যাক কি হয়। 30 সেকেন্ড। বাহ, সুন্দর ট্রেল এসছে, কিন্তু আমি চাই এই ট্রেলটা দুদিকেই আসতে, মানে এইটা তখন শুধু গাড়ি এই দিক দিয়ে আসছিল, এবার এদিক দিয়েও যেতে হবে। সেই রকম একটা সময় অবধি আমাকে অপেক্ষা করতে হবে, যে যখন বোথ ওয়ে ট্রাফিক থাকবে। তো লেটস জাস্ট ওয়েট ফর দ্যাট। অন্ধকার খুব হয়ে গেছে, মানে আমি দেখতে পাচ্ছি, বাট ক্যামেরার আলো অনেকটাই কমে গেছে। তো আমি আবার শাটার প্রেস করব, গাড়ি চলে আসছে, লেটস ডু ইট। আর একটাই আমার প্রি মেডিটেটেড শট যেটা এখনো বাকি আছে, সেটা আরেকটুখানি এগিয়ে গিয়ে সামনে তুলবো। লেটস গো। এখন বাজে হতে 6:10। আমি জাস্ট একটুখানি এগিয়ে গিয়ে ফ্লাইওভারের সামনেই আরেকটুখানি এগিয়ে গিয়ে নামার মুখে দাঁড়াবো, দিয়ে সেখানে গিয়ে আর একটা লাইট ট্রেল করার চেষ্টা করব। দাঁড়িয়ে খুব মাটির কাছ থেকে একটা লাইট ট্রেল করার চেষ্টা করব। চলে এসেছি প্রায়। এইখানটাতে রাস্তাতেই ট্রাইপড সেট করে বসে পড়েছি। ঠিক এই হচ্ছে আমার পজিশন। একটুখানি ওয়েট করুন, যদি একটা গাড়ি আসে গাড়ির আলোতে দেখতে পাবেন যে আমি এক্স্যাক্টলি কোথায় আছি। আশা করি এই গাড়িটা আসছে, এইটা আলোতে দেখতে পাবেন। এই সামনে যে সেন্ট্রাম মলটা দেখা যাচ্ছে, আর তার পিছনে বিল্ডিংটা, এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে। এই যে আমার ট্রাইপডটা এইখানে আছে, এই যে আমার ট্রাইপড রাস্তায় সেট করা, আর এই যে আমি বসে আছি। তো আমি চেষ্টা করছি যে এই রাস্তা দিয়ে যে এই গাড়িগুলো অ্যাকচুয়ালি যাচ্ছে, এই গাড়িগুলোর লাইটটাকে ট্রেল করে একটা লং এক্সপোজারে এই সামনের ফ্ল্যাটটার এবং মলটা দিয়ে একটা ছবি তোলা। দুটো টেস্ট শট নিয়েছি, কিন্তু তাতে যে সমস্যাটা হচ্ছে যে আমি মানে অ্যাকচুয়ালি ব্লু আওয়ারটা চলে গেছে।
ব্লু আওয়ারটা চলে গিয়ে এখন অ্যাকচুয়ালি পুরো মানে নাইট স্কাই হয়ে গেছে। তো আমি কম্পোজিশনটা প্রথম কথা ভালো করে সেট করতে পারছি না, আর এই এত লো লাইটে না মানে খুব আহ, খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে শ্যুট করা। তার কারণ হচ্ছে যে ডাইনামিক রেঞ্জ প্রচুর বেড়ে যাচ্ছে, এবং এই ডাইনামিক রেঞ্জ যা হচ্ছে এটা পোস্ট প্রসেসিংয়ে কাটানো কিন্তু খুব সমস্যার ব্যাপার। বাট স্টিল আই এম কিপিং মাই ফিঙ্গার ক্রসড, আই এম ট্রাইং ভেরি হার্ড যে যদি কিছু হয়। দেখি আর একটা গাড়ি আসছে, মানে একটা গাড়ির পাল আসছে বেসিক্যালি। শাটার প্রেস করা যাক। এই এই গেছে, লেটস সি কি হয়। সামনে দিয়ে গাড়ি যাচ্ছে, যত লাইটের বৈচিত্র্য হবে ততই ভালো লাগবে দেখতে। তো এখন এক রঙা আলো, একটু আগে অনেকগুলো রঙের আলো যাচ্ছিল। ট্রাকের পাশে যে লাইটগুলো থাকে সেই লাইটগুলো, 25 সেকেন্ডের এক্সপোজার। লেটস সি হোয়াট কাইন্ড অফ কম্পোজিশন অর শট ইট টার্নস আউট টু বি। হয়ে গেছে, এই হচ্ছে শট। তো আশা করি ভালো লাগলো গোটা ভিডিওটা লাইট ট্রেলের। যদি মনে হয় যে কিছু ইম্পর্ট্যান্ট পেলেন, যদি মনে হয় যে কিছু উপকারে লাগলো, তো প্লিজ লিভ আ লাইক, কমেন্ট করুন। এটাই যথেষ্ট হবে আমার ইন্সপিরেশন পেতে এরকম আরও অনেক ভিডিও করার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল উইথ প্র্যাড, আরও সুন্দর বেড়ানোর ভিডিও দেখার জন্য এবং এই ধরনের কিছু মেইনলি ফটোগ্রাফি রিলেটেড কন্টেন্ট দেখার জন্য। থ্যাঙ্কস।